Hey guys, welcome to my channel বাবুদা ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি? পুরী। তো আজকে পুরী ফুল এনজয় হবে, 3 দিন থাকবো, 3টে পার্ট আসবে। তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কি বলছো? ঢেউ দেখবে। আমরা এই সময় তো পুরীতে এসে পৌঁছালাম, তো সকাল 6টা থেকে বেরিয়েছিলাম। তো পরের কাহিনী তোমরা দেখতে থাকো। আমরা ফাইনালি অটোতে বসে পড়েছি ঘর থেকে রেডি হয়ে, কারণ তখন সকাল 6টা বাজে। অটো বুকিং ছিল আমাদের, আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখান থেকে স্টেশন খুব বেশি দূরে নয়, মাত্র 3 কিলোমিটার দূরে ছিল। আমরা বাসে যাব না, সবাই মিলে ট্রেনে যাব। তো ফাইনালি আমরা অটোতে করে বসে স্টেশনে পৌঁছে গেলাম। সকালে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ভালোই লাগছে মৌসুমটা। আমরা এখন চলে এসেছি স্টেশনে। তো পুরীর উদ্দেশ্যে আজকে আমরা সবাই রওনা দেবো, ঠিক আছে বন্ধুরা? ট্রেন চলে এসছে, দেখতে পাচ্ছ। এই ট্রেনে আমরা যাব পুরী। মাত্র 2.5 ঘন্টার মতন টাইম লাগবে, 90 কিলোমিটার। আর আমরা আমাদের জেনারেল বগি খুঁজছি। প্রায় পুরীর কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? এটা তো সবাই আমরা গায়ে ঝিমিয়ে গেছি। এমন বাজে গন্ধ আসছে মাঝে মাঝে, যেটা সহ্য করার মতন নয়, ঠিক আছে? আর সেটা বলে কাউকে অনুমতি করা যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে পেশেন্টের যদি মুখটা একবার দেখলেও তোমরা বুঝে যাবে গন্ধটা কেমন। ট্রেনটা লেট থাকায় প্রায় আসতে আমাদের 2.5 ঘন্টা টাইম লেগে গেছিলো। পুরী মাত্র 90 কিলোমিটার রাস্তা। আর ট্রেনে যা বিভৎস গন্ধ ছিল, যে পেশাব বা টয়লেটের যা গন্ধ আসছিল মাঝে মাঝে, তোমরা তো ক্লিপটা দেখে বুঝতেই পারলে যে কতটা গন্ধ ছিল। তো ফাইনালি আমরা পুরীর স্টেশনে এসে পৌঁছে গেলাম। এবার আমরা সোজা চলে যাবো অটো স্ট্যান্ড থেকে। সি বিচ, যেটাকে পুরীর সি বিচ বলে, সেটা অনেকটাই দূরে। আমরা এখন অটো স্টেশন সোজা চলে যাবো। এটা হচ্ছে পুরীর স্টেশন, দেখতে পাচ্ছ গাইস, এটা পুরীর স্টেশন। তো কারা কারা পুরী আসছিলে একবার হলেও তো কমেন্ট করো, আর জয় জগন্নাথ লিখো, ঠিক আছে বন্ধুরা? এই দেখছো আমাদের অটো ঠিক করলাম। তো অটো পুরীর স্টেশন থেকে সি বিচ, ঠিক আছে, যেটাকে স্বর্গদুয়ার বলে। তো সেখান থেকে মাত্র বলছে অনেক রেট করার পরে 180 টাকা ফাইনাল হয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই অটোটায় আমরা এখন বর্তমানে যাবো সি বিচের সামনে। ব্যাগগুলো এখানে রেখে দিই। তো এই ব্যাগটা রেখে এখানে অটোওয়ালারা প্রচুর রেট, কে 300 কে 400 বলবে। তো যারা নতুন আসে তারা মোটেও ঠকবে না। আর এখানে বাস পাচ্ছে 10 টাকা করে টিকিট নেয়, ব্লু বাস। এখানে বাসের অ্যাড্রেসটা কোন দিকে, আমি এ পাশ দিয়ে সামনে যে ডান দিকে পড়বে, ঠিক আছে? ওখান থেকে গেলেই তোমরা পেয়ে যাবে বাস। লোকাল বাসগুলো ওখানে পেয়ে যাবে। আমরা সোজা মাত্র 3 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাবো সি বিচের সামনে। আমরা এখন বর্তমানে পুরো সি বিচের সামনে চলে আসছি। এখানে প্রচুর রাজস্থানী মারোয়াড়িতে পুরো ভর্তি। আমরা সমুদ্রের দর্শন পেয়ে গেছি অলরেডি। এটা হচ্ছে গোল্ডেন বিচ। আমরা সে লাল ঘরটা দূরে দেখা যাচ্ছে। তো আমরা ওখানটায় যে টপিকটা নিব, ওখানটায় স্বর্গদুয়ার আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো ভালো ভালো হোটেল আছে, মানে বাজেটের মধ্যে, যে হাই ফাই ভিআইপি হোটেল নয়, বাজেটের মধ্যে। নো এসি, নর্মাল রুম। কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে? ও ভাই, রিয়াকশন দেখতে পাচ্ছ। কুচু কেমন লাগছে? কুচু কুচু, ও মা গো। আমরা চলে আসছি আমাদের মন্তব্যস্থলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা অটো থেকে নামার পর এখানকে চলে আসলাম। ঢেউ দেখে তো সবারই মনটা মুগ্ধ হয়ে গেল, ঠিক আছে? ভালোই বড় বড়। হ্যাঁ, ব্যাগগুলো না থাকলে সিরিয়াস একবার সবাই নেমেই পড়তাম। পুরীতে এসে সবার প্রথম চলে আসো, ডাবের জল খাবো একটা করে আগে। এখানে দেখতে পাচ্ছ অনেক নাস্তা দোকান আছে, আর এগুলো হচ্ছে লজ সব। তোমরা মন পছন্দ লজ এখানে এসে দেখতে পারো। তো এখানে ধোসা, ইডলি, পুরি, বড়া, পেঁয়াজি, অনেক বাঙালি খাবারও পাওয়া যায় এখানে। ভাল লাগছে? আচ্ছা, এখানেটা কি নোনা জলের ডাব বলে নাকি? আচ্ছা, তোমাদের সঙ্গে এবারে ডাইরেক্ট দেখাচ্ছে হোটেলে গিয়ে, ঠিক আছে? হোটেলটা ঠিক করবো আর নাস্তা টাস্তা খাবো। আচ্ছা, ব্যাগগুলো রাখো না। আর বন্ধুরা, তোমাদেরকে কি একটা দুঃখের কথা বলবো, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আর আমি সোজা এখন চলে আসছি মাছ বাজারে। কেন আমি রুমের ভিডিওটা দিলাম, কেসটা হয়েছে, আমরা রুম দেখবো বলে 2-3টে জায়গায় গেলাম। তো রুম সেরকম পছন্দ হচ্ছিল না। আর তার মধ্যে বৃষ্টির একদম প্রচুর অত্যাচার করছিল। যখন তখন বৃষ্টি নেমে চলে আসছিলো। প্রায় তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, আর কোথাও কোথাও রুম পছন্দ হচ্ছে না, আর কোথাও কোথাও হাই রেট বলছে, যেটা আমাদের বাজেটের বাইরে ছিল। পিঠের ভারী ভারী ব্যাগ, আর তার সঙ্গে একটা তো বাচ্চা ছিল, দেখলেই তোমরা, সেটা ভাইজি হবে। ভাইজিটাকে কোলে করে নিয়ে 3 তলায় 4 তলায় সবসময় সিঁড়িকে উঠছি। সবাই বিরক্ত লেগে যাচ্ছে সবাইকে, ঠিক আছে? তাই কোনো রকম একটা রুম ঠিক করে নিয়েই আমরা দুজন মিলে কি করলাম, মাছ বাজারে চলে আসলাম মাছ কিনতে। এতটাই ঘোরাফেরা হয়েছে, রুম দেখতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগেছে। রুম পাওয়া যাচ্ছে না, আর দুটো ফ্যামিলি পাশাপাশি রুম তো পাওয়া যাচ্ছিল না।
অনেক কষ্টে একটা পাওয়া গেছে, অ্যাডজাস্ট করে অনেক ঘোরাফেরার পরে অনেক কনফিউজের পর এত বিভিন্ন ধরনের ভ্যারাইটি সমুদ্রের মাছ আছে, তো আমরা ফাইনাল করে নিলাম যে পমফ্রেট মাছটা কিনবো। তো এই মাছটা এক সিটের কাঁটা আর খেতেও খুব ভালো লাগে, তাই মাছটাকে কিনে নিয়ে সোজা চলে গেলাম আমরা ঝন্টুদার রান্নাঘরে। তো এই ঝন্টুদার রান্নাঘরটা হলো বাঙালির রান্নাঘর, যেটা মাছ মার্কেটের পাশেই আছে। এরকমই আরও মাছ মার্কেটের বাদে অনেক ধরনের রান্নাঘর আছে, তার অনুযায়ী এখানে বাঙালিদের রান্না করে দেওয়া হয়। তো আমরা এখানে 1 কিলো মাছ ছিল, 1 কিলো মাছটাকে ভেজে নিলাম, বললো 70 টাকা লাগবে। তাই আমরা এখানে গরম গরম মাছকে ভেজে নিয়ে আমরা সোজা চলে গেলাম রুমকে। বাজার থেকে আসলাম, এসে নাস্তা টাস্তা খাওয়া দাওয়ার পর তো সমুদ্রে এবার স্নান করতে যাবো, বুঝলে। রুমে আসি, এই যে দেখতে পাচ্ছ রুম, রুমে পুরো এখন পরে দেখাবো। এখানে বসে আছে এই স্নান করবার ড্রেস করে, আর এখানে একটু স্যালাড আছে, আর সেটাতে মাছ ভাজা আছে। হাই গাইস, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা স্নান করতে যাবো, ঠিক আছে। স্নান করতে গেলে তো মোবাইল নিয়ে যেতে পারবো না। দেখে নাও তোমরা এখানে ছবি তোলার পোস্টটা খালি দেখো, ডিজাইনটা পুরো বাপরে। তোমাদের সঙ্গে চান টান করে এসে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা এখন চান করতে যাবো, বুঝলাম। 2000 years later. এই গ্যাস, আমরা এই সবে মাত্র সমুদ্র থেকে চান করে আসলাম, এখন বিকাল 4টে হয়ে গেছে প্রায়। তো ওয়েদারটা আজকে পুরো ঝাঁকাস ওয়েদার ছিল, পুরো সমুদ্রে যখন স্নান করছিলাম তখন তো বলার মতন নয়। বৃষ্টি যখন আসলো পুরো ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছিলো, ঠিক আছে। তো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে, ঠিক আছে। তো তোমাদেরকে গলিটা আমি দেখাই, আমরা কোন গলিটায় রুম নিয়েছি বা না নিয়েছি। এই গলির মধ্যে থাকি, তো গলির সামনে এখানে থামস আপ, ঠান্ডা, বিস্কুট, পান দোকান, চাবি, তালা সবই পাওয়া যায় রুমের জন্য। তো সামনে দেখতে পাচ্ছ স্বর্গদুয়ার, স্বর্গদুয়ারের ধোঁয়াটা এখানে চারিদিকে। আচ্ছা, এখানে পুরীর স্বর্গদুয়ার মানে বলে রাখি, এখানে স্বর্গদুয়ার মানে যেটাকে আমাদের বলা হয় শ্মশানঘাট, ঠিক আছে। তো সামনে শ্মশানঘাটের ধোঁয়া দেখতে পাচ্ছ, পুরো ধোঁয়ার মতন ছড়িয়ে গেছে চারদিকে। এগুলো পান দোকান। তো আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো, দেখা যাক আমরা সেখানে যে খাওয়া দাওয়া করবো দুপুরে, কারণ দুপুরে তো কিছুই আমরা লাঞ্চ করিনি। তো এই হচ্ছে মেন রোড, প্রায় দেখলে তো তোমরা প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতন লাগছে। ডান দিকে যাবো, ডান দিকে। আজকে চান করে কেমন লাগলো? মাথায় ব্যথা হয়ে গেছে, মস্তি করেছো তুমি, বৌদি কাঁপি দিয়েছে। তো এই সোজা আমাদের সি বিচের রাস্তা, সামনে সি বিচ আছে, দেখা যাচ্ছে ওপাশ থেকে ছাদ দিকে পুরো সি বিচ দেখা যাচ্ছে। খুব ভালো ভিউজটা, খুব ভালো আছে। আমি পরে দেখাবো, আজকে আর দেখাতে পারবো না, প্রায় অনেক দেরি যাচ্ছে, মেঘলা আকাশ, সন্ধ্যা হয়ে গেছে। এখন এখানে ওখানে করি, আর গা তো পুরো ব্যথা হয়ে গেছে আজকে। পৌঁছে গেছে একটা হোটেলে, কোনো রকম অনেক দেরি হয়ে গেছে, হোটেলে সব ভাত শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো তখন ফিশ খেয়েছিলাম, তো এখন ভাবলাম ভেজ থালি খাবো সবাই। থালিটা দেখতে পাচ্ছ, পাঁপড় আছে, সাদা ভাত আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আলু সোয়াবিন এটা, ঠিক আছে। এটা সোয়াবিন, আর এটা হচ্ছে চালতার টক, ঠিক আছে। এটা ভেজ থালি। আর সব একটা ভাজা গোটা সিদ্ধ ডিমকে ভেজে দিয়েছে, মাত্র 30 টাকা দাম। বেশি নয়, মাত্র 30 টাকা। মাছ হলে 40 টাকা। সাদা অংশ ডিমটা 30 টাকা। খোলাটার দাম, সাদা অংশটার দাম হচ্ছে 15 টাকা, আর হচ্ছে কুসুমের দাম 10 টাকা, আর একটু তেলে নেড়ে দিতে 10 টাকা। 2 hours later. এই বন্ধুরা, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি তখন দুপুরে খাওয়া দাওয়া করার পর প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, তো সন্ধ্যেবেলা এসে স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে আবার আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে, ঠিক আছে। এখন 7:30 বাজছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে সকাল ভোর 4টে দিকে উঠেছিলাম, তো ভোর 4টে দিকে উঠার কারণে একটু ঘুমেও পড়েছিলাম, 1 ঘন্টার মতন ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও তুলতে ভালো লাগছিল না। তাই সন্ধ্যাবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? সি বিচ। ইয়েস। দেখি মানু, একবার হাই কর দাও। হাই। ইউটিউবে দেখতে পাবে। সমুদ্রের পুরো উপকূলবর্তী সি বিচের পুরো কাছেই আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন রোড। হ্যাঁ, এর পাশে যাচ্ছে অন্যদিকে একটা লিঙ্গরাজ মন্দির, লিঙ্গরাজ নয় সরি, লোকনাথ মন্দির যাচ্ছে। আর এই হচ্ছে ভিড়, ভাই বিশাল ভিড় হয়েছে, দেখো পুরো মেলাতে প্রচুর ভিড় হয়েছে। সি বিচে প্রতিদিন সন্ধ্যাবেলা মেলা বসে। আর এখানে দেখতে পাচ্ছ বৌদি, আর এখানে গিন্নি। আমার পার্স পকেটে আছে, আগে আগে সামনের পকেটে। চল সামনের দিকে চল। ভিড়টা দেখো। আমরা চলে আসছি সি বিচের সামনে, যে মেলাটা বসেছে সন্ধ্যাবেলা। দেখতে পাচ্ছ ভিড়টা খালি কেমন, দেখো প্রবল ভিড় হয়েছে পুরো। 101 জিনিস আছে, দেখা যায় কিছুটা ঘুরবো। এখানে কিছুক্ষণ তো হোটেল 11টা পর্যন্ত খুলে থাকবে, এখন বাজে 8টা।
দেখা যাক কতক্ষণ কি থাকা যায় এখানে। এখানে হোটেলে আবার খাওয়া দাওয়া করে তার আগে 11টার আগে ঢুকতে হবে। ঠিক আছে, তেজও আছি। কিছু ভাজা ভুজি মাছ, সরি মাছ। আমরা চানামুড়ি খাচ্ছি। হ্যাঁ খাবো, কেন খাবো? নিয়ে আসো মুড়ির সাথে। মশলা মুড়িটা কেমন লাগলো? ভালো লাগছে? দিল্লির লাড্ডু খেলে পচতে হবে, না খেলে পচতে হবে। হ্যাঁ, দুটো সেম জিনিস, সেম জিনিস। খেলে পচতে হবে, না খেলে পচতে হবে। আপনার কি বক্তব্য বৌদি? ঠোঙাটা ভালো লাগেনি, ঠোঙাটা গোল ঠোঙা হলে এত কাজ নেই, খাওয়া যাবে ভালো করে। আপনার কি বক্তব্য? ঝাল কি এটা? ঝাল। ওটাই ঝাল। ও বাবা ঝাল ঝাল ঝাল। ও মাগো টুরুলাম। খালি দেখো আজকে সমুদ্রের ভিউটা, খালি ভাই সেই বড় বড় ঢেউ আসছে একবারে। কেমন লেভেলের ঢেউ আসছে? হ্যাঁ, বড় বড় দেখে এই ব্লক করছে গায়ে। সমুদ্রকুল আসার পথে এবার আমরা খাবার পালা, তো রাতের খাবারটা কিনে নিচ্ছি একসঙ্গে। আর ফোনে বেশি চার্জও নেই, আর পুরো টায়ার্ড হয়ে গেছে। সত্যি বলতে পুরোটাই টায়ার্ড হয়েছে, আর ভালো লাগছে না। রুটি মিষ্টি কেনা হচ্ছে, হাতে আছে চিকেন কিনেছি। ঠিক আছে, এখানে চিকেন বিরিয়ানি 200 টাকা করে দাম বলছে। একটা ডিম দিবে, আলু 1 পিস দিবে, 2 পিস চিকেন দিবে, 220 টাকা করে দাম। মানে বিরিয়ানি খাওয়াচ্ছে, না খাওয়াই ভালো। তবু বলেছে যখন 1 প্লেট অন্তত বিরিয়ানি নিয়ে যাবো, দেখা যাক কী হয়। এখানে রুটি আর মিষ্টি কিনা হচ্ছে। প্রচণ্ড ভিড়ও আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পুরো ওয়েদারটা একদম সেই লেভেলের আছে। 10টা বাজছে বর্তমানে, তো মার্কেটে দেখো কতটা লোক কমে গেছে। কারণ এখানে 10টা থেকে 11টার ভিতরে প্রতিটা হোটেলের তালা পড়ে যায় মেন গেটে। আমাদের মিষ্টি কিনা হয়ে গেছে, রুটি আচ্ছা ঠিক আছে, মেন জিনিসটা নিয়ে আমি ঘরকে আসছি। আমরা দুজন এসব খাওয়া দাওয়া করে এরা দুজন ফ্রেশ হয়ে গেলে আগে, কারণ রুমে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, নাস্তা টাস্তা খেয়ে দিয়ে এবারে আমরা বিরিয়ানি, রুটি আর তন্দুরি নিয়ে আসছি। প্রচুর ক্লান্ত হয়ে গেছি অ্যাকচুয়ালি। এই আসলাম, বিরক্ত লাগছে, ফোনে চার্জও নেই, কেউ জানে না। কালকে অ্যাকচুয়ালি মন্দিরের দর্শন হবে, তো আজকে এখানে ব্লগটা এই পার্টটা আজকে এখানেই শেষ করলাম। তো কালকে মন্দির যাবো, সেকেন্ড পার্ট। বিশেষ করে জগন্নাথ মন্দির, বড় বড় ধাম, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখো, এনজয় করো, আমাদের সাথে দেখো। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। লাইক একটা লাইক। আমাদের কিন্তু পয়সা লাগে না বন্ধুরা। ও বাবা, দাদা আপনি কিছু বলবেন নাকি? এত বড় বড় ডায়লগ মারলো বলছি বাপু। ওরে ওরে চুড়িটা ছুড়িয়ে গেল, চুড়ি ধার মেলে চোখ বুঝতে পারি। গায়েস বৃষ্টিতে ভিজে ভিজে অটো কাউন্টারে যাচ্ছি। ঠিক আছে, সবাই বৃষ্টিতে ভিজে গেছে দেখো। ও ভাই সেই লেভেলের মজা লাগছে এই বৃষ্টিতে ভিজে। যে রুমে যে জামা প্যান্ট চেঞ্জ করবো গায়েস, কি ব্লগ করবো, ফোন খারাপ হয়ে যাবে, ব্লগ করা থামবে না।